السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وافترض الله على جميع العباد الكفر بالطاغوت والإيمان بالله. قال ابن القيم رحمه الله تعالى: معنى الطاغوت ما تجاوز به العبد حده من معبود أو متبوع أو مطاع. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি ঈমান নিয়ে আসার নির্দেশ দান করেছেন। প্রত্যেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার তাওহীদকে বিশ্বাস করবে এবং তার স্বীকৃতি দান করবে, তার বাস্তবায়ন করবে। এটি হচ্ছে সবচেয়ে বড় কাজ। আল্লাহর প্রতি ঈমান, এটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ। এইরকমই ত্যাগ করার ক্ষেত্রে, ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ হচ্ছে তাগুতকে অস্বীকার করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাগুতকে অস্বীকার করা। একটি কাজ করতে হবে আর একটি কাজ পরিত্যাগ করতে হবে। এই দুটো কাজ সবচেয়ে বড় ফরজ কাজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মূল বিষয়বস্তুই ছিল এই বিষয়টি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা যে ফরজ, এটি হচ্ছে তৃতীয় মূলনীতি। তার মধ্যে এই বিষয়টি আলোচনা এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা ফরজ, আল্লাহ সম্পর্কে যেমন জানা ফরজ, আল্লাহর দ্বীন সম্পর্কে জানা ফরজ, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা ফরজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা আর তাগুতকে অস্বীকার করা। তাই লেখক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল আফতারাদাল্লাহু আলা জামিল ইবাদ আল কুফরা বিত তাগুত। মহান আল্লাহ ফরজ করেছেন সমস্ত বান্দাদের ওপর তাগুতকে অস্বীকার করা। অস্বীকার করাকে কুফর বলা হয়। কাফার এক ফরে মানে অস্বীকার করা। কাফের এই জন্যই বলা হয় যে সে আল্লাহকে অস্বীকার করে, সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করুক, যেমন নাস্তিক, অথবা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বকে অস্বীকার করে, যেমন মুশরিক, যার আল্লাহর সাথে আল্লাহর সত্তায়, জাতি, সিফাতে, গুণে অথবা কাজে অথবা বন্দেগীতে শিরক করে। তো মুশরিক ও কাফের, কারণ আল্লাহর অস্তিত্ব মানলেও আল্লাহ রব্বুল আলামিনের এক এবং একক হওয়া মানে না। আল্লাহর সাথে আরও শরিক আছে যারা তাদের দিতে পারে, তাদের ভালো মন্দের মালিক, হ্যাঁ, অথবা তাদের সম্পর্কে সব খবর রাখে আল্লাহর মতো, হ্যাঁ, আল্লাহর মতো চিরঞ্জীব, তারা মরে না। এই জন্য এগুলি হচ্ছে শিরক। যারা শিরক করে মুশরিক, তারাও আল্লাহর সাথে কুফরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্বের ক্ষেত্রে। এইরকমই আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্ব হয়তো মানে, হ্যাঁ, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ব মানে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেসব আদেশ নিষেধ এসেছে তার কোনো একটি স্পষ্ট আদেশ অথবা নিষেধকে অমান্য করে, যে আমি এটা মানি না। স্পষ্ট, অস্পষ্ট নয় যে বুঝতে পারিনি, জানতে পারিনি, স্পষ্ট। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, কেউ যদি অস্বীকার করে কাফের কিনা? সকলের নিকটে কাফের। সেজন্য নামাজ না, সলাত না, সলাত তো ত্যাগ করে দিলেও কাফের হয় সঠিক মত, ছেড়ে দেয়, অবহেলা করে, যে পড়ছি কিন্তু ছেড়ে দেয়, ও কাফের হয়। কিন্তু সলাত ছাড়া জাকাত যদি কৃপণতার কারণে জাকাত দেয় না কিন্তু স্বীকার করে যে জাকাত ফরজ, দিচ্ছি, তাহলে সে কাফের হবে না। কিন্তু যদি অস্বীকার করে জাকাত আবার কি, তাহলে সে বড় কাফের, অমুসলিম কাফের মতো কাফের। যে আল্লাহর একত্বকে অস্বীকার করে, নাস্তিক আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আর একজন মুসলিম জাকাতকে অস্বীকার করে, একই রকমের কাফের, কোনো পার্থক্য নেই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যারা জাকাতকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন দমন করার জন্য। কেউ যদি রমজান মাসের সিয়াম, রোজাকে অস্বীকার করে, সব মানে রোজা অস্বীকার করে, যে এরকম মানুষকে খিদায় রেখে কষ্ট দিয়ে আবার কিসের ইবাদত,
তাহলে কাফের। সমস্ত ইবাদতবন্দি করে, বলে আমি রোজাটে মানি না, কাফের। হজ এত টাকা খরচ করে, হ্যাঁ, হজ করে লাভ কি? অর্থনীতি ক্ষতি না দেশের? অনেক বেদিনগুলো দেশের বলে থাকে, হ্যাঁ, কাফের। যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে, তারপরে সে কাফের, মুসলিম নয়। কেউ যদি হজকে অস্বীকার করে, ফরজকে অস্বীকার করলে শুধু কাফের না, অনেক সুন্নত আছে, সুন্নতে মুআক্কাদা হয়তো, হ্যাঁ, কিন্তু স্পষ্ট, যেটা অস্পষ্ট নয় সেটা অস্বীকার করে কাফের। কোরবানি সুন্নতে মুআক্কাদা, কোরবানি দিয়ে লাভটা কি? কোরবানি দিয়ে এত টাকা, কত টাকা দেশের খরচ হচ্ছে, হ্যাঁ, যেমন এক বেদিন নাস্তিক বলেছে। তো কথা হচ্ছে যে সে মুসলিম নয়, সে আসলে সে কাফের, মুরতাদ। তো বলছিলাম যে কুফর মানে হচ্ছে অস্বীকার করা। সে পুরোপুরি অস্বীকার করুক, হ্যাঁ, আংশিক অস্বীকার করুক, অস্বীকার করাকে কুফর বলা হয়। এই জন্য কাফেরকে কাফের বলা হয়। কাফের কোনো গাল নাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের স্পষ্ট কোনো বিষয়কে অস্বীকার করে, অমান্য করে, সে হচ্ছে কাফের। এ কোনো কাউকে গাল দেওয়া নাই। তবে জনগণ অথবা একজন কোনো আলেম আবেগে শুধু কাফের বলবে না, এটা কাফের বলে নিজের উপর ফিরে আসবে। আজকাল কাফের বলার খুব ছড়াছড়ি আমাদের মুসলিম সমাজ আছে। একে অপরকে বিরোধীকে কাফের বললেই মনের শান্তি, নিজেই কাফের হবে। যে এইরকমভাবে কাফের বলে সে নিজেই কাফের হবে। যাকে কাফের বলছে সে যদি কাফের না হয় তাহলে এটা বিপজ্জনক বিষয়। ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের বলবে আর সে যদি কাফের না হয়, এই কাফের কথাটি দুইজনের একজনের ওপর গিয়ে পড়বেই। বা আবি আহাদুহুমা, দুইজনের একজন কাফের হবেই হবে। যাকে বলছেন সে যদি কাফের হয় তো বেঁচেই গেলেন আপনি। তারপরেও জনগণের জন্য বলার কোনো অধিকার নেই, সাধারণ মানুষের জন্য বলার কোনো অধিকার নেই। নিজেই দিনের ফরজ ওয়াজিব জানেন না আর কুফরের ফতোয়াবাজি করছেন, তো এটা বলার কোনো অধিকার নেই। যদি কাফের যাকে বলা সে কাফের না হয় তাহলে যে বলছে কাফের সেই কাফের হয়ে যাবে। সুতরাং সতর্ক, সাবধান। এইরকম মোনাফিক, কাউকে যদি মোনাফিক বলে আর আসলে মোনাফিক না হয় তো যে মোনাফিক বলছে সেই মোনাফিক হবে। জি হ্যাঁ। অন্য হাদিস ইল্লা হারা আলী, যাকে কাফের বললো তার উপর যদি কাফের কথাটি না লাগে আল্লাহর তরফ থেকে, তাহলে তার উপর এসে অ্যাটাক করবে, তার উপরে এসে পড়বে, ওই বমটি এসে পড়বে। হারা আলী, তার উপর এসে পড়বে কাফের কথাটি। তো কুফর মানে বলছিলাম অস্বীকার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদের উপর ফরজ করেছেন আল কুফরা বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করতে হবে। গত সপ্তাহে বলছিলাম যে আমরা যে কোনো গঠনমূলক কাজ করলে, হ্যাঁ, সাজানো গোছানো কাজ করলে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি না আগে সাজাই? আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি, ঠিক না? এই কথাটি এই ঈমান এবং কুফরের ক্ষেত্রেও, তাওহীদ আর শিরকের ক্ষেত্রেও, সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে, হ্যাঁ, ভালো কাজ করা মন্দ কাজ ছাড়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ফিট। আপনি আগে ভালো কাজ করবেন না মন্দ কাজ ছাড়বেন? হ্যাঁ, তাহলে বুঝেছেন বিষয়বস্তু, তাই না? ভালো কাজ হচ্ছে, হ্যাঁ, ফরজ ওয়াজিব আদায় করা, সুন্নাত মুস্তাহাব কাজ করা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো কাজ। আর মন্দ কাজ যতগুলি হারাম নাজায়েজ কাজ, আগে শিরক ছাড়বেন না আগে আল্লাহর ইবাদত করবেন? আগে শিরক ছাড়তে হবে। আগে শিরক ছেড়ে দেব দেবী দুর্গা দর্গা ছেড়ে আল্লাহর ইবাদত করতে হবে। আগে নামাজ পড়বো, এটা হলো করা ভালো কাজ, আর পরে আমি মাজার ছাড়বো, তো এই নামাজে কোনো কাজ হবে না। আগে শিরক ছেড়ে এসে না 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। জি, ওই রকমই যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, হ্যাঁ, আগে রোজা রাখবেন না আগে মদ ছাড়বেন? আগে মদ ছাড়েন, বুঝা গেছে? আগে ব্যভিচার ছাড়েন, আগে খুন করা ছাড়েন, হ্যাঁ, আগে চুরি ডাকাতি করা ছাড়েন। এই যে ছাড়ার জিনিস, এটা হচ্ছে আল কুফর, অস্বীকার করা। আগে অস্বীকার করেন, পাপগুলিকে অস্বীকার করেন, তাগুতকে অস্বীকার করতে হবে। আগে অস্বীকার করা আর পরে স্বীকার করা, আগে স্বীকার করা নয়, বুঝা গেছে? জি হ্যাঁ, কারণ এই হলটা ময়লা হয়ে আছে আর আমরা এসে বসবো, হ্যাঁ, আগে আমরা বসবো না আগে সাফ করবো? আগে সাফ করবো। বসে এখন সুন্দর লাগছে দেখতে, এটা হচ্ছে সাজানো,
তার আগে আমাদের কি করতে হবে? সাফ করা হচ্ছে ময়লাকে অস্বীকার করা, ক্লিন আউট করেন ময়লা আবর্জনাকে, তারপরে বসেন, তারপরে আপনি ক্যামেরা লাগান, হ্যাঁ, তারপর চেয়ার টেবিল লাগান, যা করবেন তাই করেন, ডেকোরেশন করেন। তো তাই লেখক বলছেন যে প্রথম আল্লাহ ফরজ করেছেন সমস্ত বান্দাদের উপর আল কুফরা বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। জি, এইরকমই সুন্নত বিদআতের ক্ষেত্রে একটা উদাহরণ দিই। আমাদের সমাজে সুন্নতি কাজও করে আর বিদআতও করে, তাই না? বিদআতিরা কি সুন্নতি কাজ করে না? সুন্নতি কাজও করে। তারাবি পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, সালাতুল জোহর চারটা নামাজ পড়ে না, তো সুন্নতি কাজও করে, আবার বিদআতও করে, নামাজও পড়ে, মিলাদও করে, কিয়ামও করে, শবে বরাতও করে, ঠিক না? জি হ্যাঁ। তো আগে কি করতে হবে? আগে বিদআত ছাড়তে হবে। বিদআত হচ্ছে কুসংস্কার, বিদআত হচ্ছে নাপাকি, বিদআত হচ্ছে ময়লা আবর্জন। আগে বিদআত ছাড়তে হবে। নবী ছাড়া অন্যের আদর্শ ছেড়ে নবীর আদর্শ ধরতে হবে। আগে নবীর আদর্শ ধরলাম আর করতেই থাকলাম, বিদআত না, চলবে না। এটা আগে বিদআত ছাড়তে হবে। সুতরাং আপনার সামনে যখন একটা সুন্নত কাজ করার বিষয় আসবে আর একটা বিদআত ছাড়ার বিষয় আসবে, কোনটা আগে করবেন? সমাজে লোকেরা ধরেন সম্মিলিত মোনাজাত করছে, সুন্নাত না বিদআত? বিদআত। একসাথে মোনাজাত সালাম ফেরার পরে করা বিদআত। নামাইতে পড়া সুন্নাত না বিদআত? বিদআত। দুটো বিদআতের উদাহরণ, শুরুতে শেষখানে, তাই না? নামাজের শেষে সম্মিলিত মোনাজাত, নামাজের শুরুতে নামাইতে পড়ার বিদআত, দুটো বিদআতের উদাহরণ দিলাম। আর সুন্নত কাজ হচ্ছে রফায়ে দান করা, আমিন জোরে বলা, সুন্নত কাজ, ঠিক না? বুকে হাত বাঁধা, এদিক সেদিক হাত চলে গেল নামাজ হবে, কিন্তু বুকে হাত বাঁধা সুন্নত কাজ। সুন্নতটা হচ্ছে অলংকার, সাজানো, আর যেগুলো বিদআত সেগুলো ময়লা আবর্জনা। এখন আপনি প্রথম চোটে আপনার ওই বিদাতি গ্রামে গিয়ে বিদাতও চলছে আর সুন্নত করেন না, আগে কোনটা শুরু করবেন? হ্যাঁ, আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তার মানে প্রথম শুরু করতে হবে আপনাকে সম্মিলিত মোনাজাত ছাড়া, নামাইতো ছাড়া, হ্যাঁ, ইক্তেদাইতো বিহাজাল ইমাম ছাড়া, জায় নামাজের দোয়া ছাড়া, এগুলো ছাড়তে হবে, কুসংস্কার ছাড়তে হবে। নবী ছাড়া যে বাইরের অন্যের তরিকাগুলি আছে এগুলো ছাড়তে হবে, এগুলো আগে করতে হবে। আগের অভয়দের নিয়ে মাথা খারাপ করবেন না, বাড়াবাড়ি করে আগে আমিন জোরে হ্যাঁ বলবেন না, আগে ছাড়তে হবে। তারপরে কি করতে হবে? তাই লেখক বলছেন, আয়াত আসছে, ওয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহ ফরজ করেছেন তাগুতকে অস্বীকার করা, আর তারপরে ফরজ করেছেন কি? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তাই না? ঈমান নিয়ে আসা হচ্ছে অলংকার। জি হ্যাঁ, যদিও সবচেয়ে বড় অলংকার আর সবচেয়ে বড় ফরজ কাজ, কিন্তু করণীয় কাজ, এটা হচ্ছে অলংকার। আর তাগুতকে অস্বীকার করা হচ্ছে ময়লা আবর্জনা দূর করা। প্রথম কোনটা উল্লেখ করা হয়েছে? প্রথম ক্লিন করতে হবে। জি হ্যাঁ, কালিমা তাইয়্যিবাতে আগে আল্লাহ আছেন বলা হয়েছে না, আগে অন্যরা নেই বলা হয়েছে? লা ইলাহা, এইসব নেই, দুর্গা নাই, দরগা নেই, লা ইলাহা এইসব নেই, কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জি হ্যাঁ, তা আগে লা ইলাহা দ্বারা আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করার ঘোষণা করা হয়েছে, আর ইল্লাল্লাহ দ্বারা ওয়াল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান স্বীকৃতি দেওয়া হয়েছে। এই হচ্ছে কালেমা তাইয়্যিবার শিক্ষা, এই হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদ শিরকের ক্ষেত্রে শিক্ষা, এই হচ্ছে সুন্নাতের বিদআতের ক্ষেত্রে শিক্ষা, এই হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে শিক্ষা। তো আপনাদের জীবনে এইরকম কিন্তু অজ্ঞতার কারণে হোক অথবা মোটা খাই মোটা বুঝি, মোটা খাওয়া মুসলমান, সেই জন্য কিছু হারামের উদাহরণ দিয়ে না হলে তো সংশোধন হবে না, আর সংশোধন তো করতেও চান না লোকেরা, মুশকিল তো এটাই। টাকানি কাপড়, এটা কি? হ্যাঁ, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ মানে করতে হবে না, না করতে হবে? করতে হবে না। এটা ময়লা আবর্জনা না এটা অলংকার? ময়লা আবর্জনা। তো টাকনার নিচে কাপড় হারাম যাওয়ার রোগ আছে আপনার মধ্যে, ঠিক আছে? ঠিক আছে না? আর আপনি তার সাথে ঢিলা ঢালা জামা কাপড় ঢিলা ঢালা করতে, ইসলামে ঢিলা ঢালা পোশাক করতে বলা হয়েছে, টাইট ফাইট করতে হয় না, ঠিক না? ঢিলা ঢালা পোশাক করতে, ঢিলা ঢালা পোশাক এটা হচ্ছে সাজ, ইতিবাচক। আর নেতিবাচক হচ্ছে যে টাকার নিচে যাওয়া চলবে না। কোনটা আগে করবেন?
একই সাথে করতে বলতে ভালো, যে ঢিলাও করলেন আর টাকার ওপর উঠাইলেন, কিন্তু কিছু কাপড় তৈরি হয়ে গেছে, একটু টাইটি হয়ে আছে, হ্যাঁ ছোট ছোট হয়ে আছে, মোটামুটি ঢাকছে, আর টাকানার নিচে কাপড় আছে, প্রথম কি কাজ করবেন? হ্যাঁ, টাকার নিচেটা কেটে ফেলে আপনি আগে পোশাকটাকে মুসলিম বানান, যদি আপনাকে মুসলিম বানাইতে হয় তাহলে, হ্যাঁ নিজেকে যদি মুসলিম তৈরি করতে আগে হারাম থেকে বাঁচেন, আগে ক্লিন করেন নিজেকে এই গোনা থেকে। গোনাও চলছে নাকিও চলছে, নামাজও পড়ছে, নামাজের একটু ফোল্ড করে নিল। আজকাল অধিকাংশ নামাজি মুসলিমদের অবস্থা এরকম, ভালো নামাজি মুসলিম খুব, এটা তার ভালো হওয়ার প্রমাণ মনে করে যে আমিও নামাজের সময়খানে জান্নাতি লোক হইতে চাই, আর নামাজের বাইরে এখানে জাহান্নামী হয়ে থাকবো। বুঝলি না? কথা ভুল বলছি নাকি? কথা বল না, ভুল না ভাই? আপনার যখন লেবাসটা জাহান্নামী লেবাস থাকছে, কারণ টাকার নিচে কাপড় গেলে জাহান্নাম, এটা বলা হয় যে নামাজের ভিতরে যদি টাকার নিচে কাপড় যায় তাহলে জাহান্নাম, হাদিস আছে কি না? বলা হয়েছে যে কোনো সময় টাকার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, যে কোনো সময়। মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। তাহলে কেমন মুসলিম জান্নাতে যার জন্য সালাত আদায় করছেন, সুন্নাত আদায় করছেন, ফরজ সালাত আদায় করবেন নিজেকে মুসলিম রাখার জন্য, কিন্তু দেখেন সুন্নাতে এক ওয়াক্তের সুন্নাত ছাড়েন না, সুন্নাত ছাড়েন না আপনি। 12 রাকাত সুন্নাতের হেফাজত, এটা কি অলংকার, ঠিক না? সাজান, আপনি নিজেকে সাজাচ্ছেন মাশাআল্লাহ নেকি দিয়ে, তার আগে হারাম থেকে বাঁচা ফরজ ছিল আপনার, হারাম থেকে বাঁচা ফরজ ছিল এই টাকানা নিচের কাপড় থেকে। কিন্তু মুসলিমদের অবস্থা দেখেন, হয় তারা দিন বুঝে না, আর না বুঝলে মোটা বুঝে বুঝাও বুঝতে চায় না, হ্যাঁ, আর যে বুঝাও যে না বুঝার ভান করে তাকে বুঝাই বাকে, এই হলো অবস্থা আজকাল মুসলিম উম্মতের। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের ফরজ করেছেন তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। এই জন্য তাওহীদ দিয়ে প্রত্যেকটার কিন্তু উদাহরণ দিলাম, তাওহীদ, শিরক, সুন্নাত, বিদআত, ভালো কাজ মন্দ কাজের ক্ষেত্রে। জি হ্যাঁ, লেখক যে কথাটি বলেছেন এর জন্য দলিল একটা উল্লেখ করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তাগুত শব্দটি কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে উল্লেখ করেছেন, কয়েকটি আয়াত এখানে উল্লেখ করব। সূরা বাকারার আয়াত নম্বর 256, 257 দুটি আয়াত রয়েছে। লা ইকরাহা ফিদ্দিন, আয়াতুল কুরসির পরের আয়াতগুলি, হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, মানে যে ব্যক্তি ইসলামে গণ্ডিতে আসেনি অমুসলিম, জবরদস্তি তাকে মুসলিম বানানো জায়েজ নয়, কোনো অধিকার নেই আপনার মুসলিম বানানো। স্বেচ্ছায় অন্তর থেকে বিশ্বাস করে সে ইসলাম গ্রহণ করবে, এই ক্ষেত্রে তার স্বাধীনতা আছে। ইসলাম জবরদস্তি করে যদি কাউকে কবুল করানো হয়, যে কবুল করাবে সেও একটা নেকি পাবে না, আর যে ইসলাম গ্রহণ করবে এইরকম চাপের মুখে সেও কোনো নেকি পাবে না, কোনো ফল না, ওর ফল হল না আপনার ফল হইল। এ হচ্ছে ইসলামের উদারতা, ইসলামের উদারতা। কিন্তু সব কিছুর সীমানা আছে, সব কিছুর কি আছে? সীমানা আছে। একজন মুসলিম জন্মসূত্রে মুসলিম বলবে লা ইকরাহা ফিদ্দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, সুতরাং আমি আজকে মুসলিম থাকলাম না, নাস্তিক। আমার বাপ ছিল মুসলিম কিন্তু আমি মুসলিমের বাচ্চা, আমি নাস্তিক না, এই অধিকার নেই, এই অধিকার নেই তোমার, হ্যাঁ, কারণ তুমি মুসলিম। কারণ এর মাধ্যমে কি হবে, বহু মুসলিম বিভ্রান্তির শিকার হবে, বা তাদের সাহস বেড়ে যাবে, যাদের অন্তরে রোগ আছে কুফরের, তাদের সাহস বেড়ে যাবে যে এইরকম বহু লোক তো ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে, ইসলামের বিরুদ্ধে বলছে, কিছুই হয় না। তো আল্লাহর দুশমনদের সংখ্যা মুসলিম ঘর থেকে ঘরের দুশমন অনেক বেড়ে যাবে, যার ফলে মুরতাদের তখন ইসলামী দণ্ডবিধান রয়েছে। জি হ্যাঁ, কিন্তু জন্মসূত্রে যারা কাফের তার জন্য না, তার জন্য কোনো জবরদস্তি নেই। মুসলিম বলবো যে লা ইকরাহা ফিদ্দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, আমি নামাজ পড়লাম না পড়লাম, আপনার বলার কি না, সরকারের বলার পুরো অধিকার আছে, বাধ্য করে নামাজ পড়ে, কারণ তুমি মুসলিমের সন্তান যেহেতু। না হলে তোমার দেখা দেখি বহু রোগাক্রান্ত মুসলিম, নামে মাত্র মুসলিম, অন্তরে রোগ, হ্যাঁ, কুপ্রবৃত্তির শাহওয়াতের রোগ ভরা আছে, শুবহাত সংশয়ের রোগ ভরা আছে, পাপের ব্যাধিতে ব্যাধিগ্রস্ত, সেসব লোকেরা বেনামাজি হওয়ার সাহস বেড়ে যাবে তাদের। হ্যাঁ, একজন বেনামাজিকে দেখে সাহস বেড়ে যাবে। দেখেন না, আরব দেশে আজকে থেকে 10-20 বছর আগে যারা ছিলেন রাস্তাতে একজন কেউ নামাজ পড়বে, নামাজে সব বসে থাকবে, সাহস ছিল না। এখন হ্যাঁ, ধীরে ধীরে অমুসলিমেরা বসার সাহস করলো।
মুসলিম বসার সাহসে তখন মুসলিম একটা দুটা বসতে শুরু হয়। এখন ডালহারে বসে থাকছে, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, মুসলিম অমুসলিম সবাই সাহসের সাথে বসে আছে, ঠিক না? তো এই জন্য শাসকের ডান্ডা জরুরি। জি হ্যাঁ, কোরআনে কারীমের বিধানের বাস্তবায়নের জন্য দুটো বিষয় জরুরি। একটা হচ্ছে ঈমানি বাঁধন, আর এটা হচ্ছে প্রশাসনিক বাঁধন, শাসকের বাঁধন। দুই বাঁধন জরুরি। জি, আল ওয়াজিউল ঈমানি ওয়া রাদেউস সুলতানি, দুটো জরুরি। জি, ইন্নাল্লাহ ইয়াযাউ বিল কোরআন বিস সুলতানি মা লা ইয়াযাউ বিল কোরআন। এই জন্য সালাফগণ বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো এমন কাজ শাসককে দিয়ে নেন যেই কাজ কোরআন দিয়ে সম্ভব না। কোরআনে কারীমের ওয়াজ শাইখেরা বহু করছে এরকম, হ্যাঁ, সারা পৃথিবীতে চলছে, কিন্তু বাঁকাই থেকে যাচ্ছে, ঠিক না? কিন্তু একটা পুলিশকে যদি দেখে নামাজের সময়, পুলিশের যদি ড্রেসে দেখে সলা, হ্যাঁ, ক্ষমতা আছে কিছু বলার, কিন্তু আমাদের মতো লোক যদি সলা বলে তো অনেকে মজাকও করে, খুব বদমাইশি করে সলা বলছে। আমার সাথে মজাক করার সাহস পাবে, কারণ আমার কাছে পাওয়ার নেই, সেজন্য পাওয়ারলেস, সেই জন্য। তাহলে কোরআনকে ভয় করেন না, কোরআন এলিম তোমার কাছে আছে কিন্তু ভয় করেন না। কাকে ভয় করে? ডান্ডাকে ভয় করে। ডান্ডার প্রয়োজন রয়েছে কার জন্য? মুসলিমদের জন্য। জি হ্যাঁ। আর কাফের যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে, সোজা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করি, রাস্তা ক্লিয়ার রাখো, অসুবিধা নেই। কিন্তু যদি ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন আবার ডান্ডার প্রয়োজন রয়েছে। জি, তো আল্লাহ রাব্বুল বলছেন লা ইকরাহা ফিদ দ্বীনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, কারণ হেদায়েত সঠিক পথ গোমরাহিতে ভ্রষ্টতা থেকে স্পষ্ট হয়ে গেছে যে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, স্পষ্ট করে দেওয়া হয়েছে কোরআনে কারীমের দ্বারা। সুতরাং কোনো জবরদস্তি করে কাউকে মুসলিম বানানো নেই ইসলামে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, এই কথাটি দেখানোর জন্য এখানে নিয়ে আসছি। আল্লাহ কি বলছেন? যে তাগুতকে অস্বীকার, আগে তাগুতকে অস্বীকার করে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে অস্বীকার করতে হবে, ইবাদত অস্বীকার করতে হবে, অন্য কিছুকে অন্ধভাবে মেনে অস্বীকার করতে হবে, হ্যাঁ, অন্য কোনো ব্যক্তির অন্ধ অনুসরণকে অস্বীকার করতে হবে, বাতিলকে অস্বীকার করতে হবে, আর হককে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে আর নেক আমলের মাধ্যমে। এইটুকুতে দুটো কথা বলে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফামান ইয়াকফুর বিত্তাগুত লা ইলাহা ওয়া ইউমিন বিল্লাহ ইল্লাল্লাহ। জি, কালেমা তাইয়্যিবাতে যা আছে তা এখানেও আছে। তো যারা তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা মজবুত রশিকে আঁকড়ে ধরলো। লান, এমন মজবুত রশি, লান ফিসামা লাহা, যেটা ছিঁড়ে যাওয়ার নাই। আল্লাহু সামিউন আলিম। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব মুমিনদের বন্ধু। আল্লাহ কার বন্ধু? হ্যাঁ, আল্লাহ মুমিনদের ওলি বন্ধু। সুতরাং প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি হওয়ার জন্য বিদাতীদের ধারণায় যে কেরামতি লাগে আর কবর মাজার পাকা হওয়া লাগে তাহলে ওলি হয়, এগুলি সব অনইসলামিক ধারণা। জি হ্যাঁ, প্রত্যেক মুসলিম আল্লাহর বন্ধু, আর কাফের আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। জি, বন্ধু আর শত্রু, আল্লাহর বন্ধু আছে, আল্লাহর শত্রু আছে। প্রত্যেক মুসলিম আল্লাহর বন্ধু, প্রত্যেক মুসলিম আল্লাহর ওলি, সাধারণ ওলি। আপনি একজনের সাধারণ বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু হইতে চায়, খুব বড় মানুষ, ঘনিষ্ঠ বন্ধু হইতে চায়, তাহলে ঘনিষ্ঠ বন্ধু হওয়ার মতো কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক না? ঠিক তেমনি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু হইতে চান, হ্যাঁ, আম্বিয়া রসুলগণের পরে সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, হ্যাঁ, তাদের সারিতে আসতে চান, তাদের মতো আপনি আপনার ঈমান, আপনার ইবাদত, আপনার আখলাক, আপনার হালাল হারাম, তাকওয়া, যুহদ, এগুলো পয়দা করেন, তৈরি করেন। কিন্তু ওলি হওয়ার বেলায়াতের দরজাটি এত সংকীর্ণ নয়, আর এটা কোনো এমন কিছু নয় যেটার জন্য নতুন ধর্ম আবিষ্কার করতে হবে সুফিবাদের। আর যারাই সুফিবাদের
এই জিকির আর এইসব সিলসিলাতে জড়িত হবে তারাই আল্লাহর ওলি হবে, এগুলি ভ্রান্ত ধারণা। ইসলামের বাইরে থেকে ইসলামের মধ্যে এসবের অনুপ্রবেশ ঘটেছে। ইসলামে এসবের কোনো অস্তিত্ব নেই পীর মুরিদের। জি হ্যাঁ, আর এই পীর মুরিদের মাধ্যমে কোনো ওয়েলায়েত হাসিল হয় না, ওলি ফলি হয় না। আর কবর পাকা মাকা হইলে আর কেরামতি ছড়াছড়ি থাকলে ওলি হয়নি। ওলি ঈমান এবং নেক আমলের মাধ্যমে হওয়া যায়। আল্লাহর ওলি ঈমান এবং ভালো কাজের মাধ্যমে হওয়া যায়। আপনি খুব বেশি ভালো কাজ করেন, ফরজ শেষ হয়েছে ওয়াজিবাত সুন্নাত, সুন্নাত শেষ হয়েছে মুস্তাহাব নফল, হারাম থেকে বাঁচছেন আলহামদুলিল্লাহ, কোনো হারাম কাজ হয়নি, আগে এটি খোঁজ করেন, এগুলি খোঁজ করেন জীবনে প্রতিটি ক্ষেত্রে হারাম থেকে বাঁচতে পারছেন কিনা, নাজায়েজ থেকে বাঁচছেন, অবৈধ অপছন্দনীয় থেকে, এখন মাকরুহাত থেকে বাঁচছেন। হ্যাঁ, এখন সন্দেহ মুক্ত, আমি সন্দেহর কাছে যাব না। একটা পয়সাতে সন্দেহ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, ছোট ছোট বাচ্চা, ওদের জন্য তো এমনিতে সব কিছু মাফ, কলম উঠানো আছে। তার একটা খেজুর রাস্তায় পড়ে পেয়েছে, মুখে দিয়ে দিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা নবী বলছে কি কি ছি 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 ছি, ফেলো ফেলো ফেলো। বাচ্চাটি কান্না শুরু করে দিল, কান্না শুরু করে দিল। সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ, ছোট বাচ্চা একটা খেজুর মুখে দিয়েছিল, আপনি একে এমন করলেন যে বাচ্চা মুখ থেকে তো খেজুর ফেলে দিল, কিন্তু কত যে খিদে ছিল বাচ্চাকে, যে কান্না শুরু করে দিল যে আমাকে না একটা খেজুরই খেতে দিল না, মুখে দিয়েছিলাম তো, অথচ রাস্তায় পড়ে থাকে খেজুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলো মুহাম্মদ, আমরা হচ্ছি, আমি আমার এই নাতি হচ্ছি, এরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। হ্যাঁ, ওয়া ইন্না লা তাহিল্লু লানা সাদাকার, আমাদের জন্য, আলে বাইতের জন্য, নবী বংশের জন্য সাদাকা হালাল নয়, হারাম। ওয়া ইন্নী আখশা, আর আমাকে ভয় লাগলো যে এই খেজুরটি সাদকা না হয়ে যায়। এটা কি হারাম ছিল? সন্দেহ মুক্ত হওয়া। তাহলে যেই পয়সাতে সন্দেহ, যেই কাজটাতে সন্দেহ, হ্যাঁ, যেই পা উঠাতে সন্দেহ, যেই কথা বলাই সন্দেহ, এটা ঠিক হবে কি হবে বাদ দিত। এইসবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়া যায়। তাই হারাম থেকে, নাজায়েজ থেকে, অপছন্দের বাঁচার স্তর আছে, ওই রকমই ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল। আর এইভাবে ওলি হওয়ার স্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নির্ধারিত হবে যে আপনি কেমন আল্লাহর ওলি হইতে পেরেছেন। তো আল্লাহ বলছেন যে মুমিনদের আল্লাহ ওলি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মুমিনদেরকে আল্লাহ পাক অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। অন্ধকারকে বহু বচন বলেছেন, কারণ কুফরি অনেক রকমের আছে। ইহুদিবাদ কুফরি, খ্রিস্টানবাদ কুফরি, বুদ্ধিজম কুফরি, হিন্দুইজম কুফরি, নাস্তিক্যবাদ কুফরি, সমাজবাদ কুফরি, জাতীয়তাবাদ কুফরি। তো জুলুমাত অন্ধকার, এগুলো সব অন্ধকার, অন্ধকার মেলা অন্ধকার আছে। হ্যাঁ, কিন্তু নূর আলো একটি, সেটা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন, জীবন বিধান চলে ইসলাম, এটা হচ্ছে আলো স্বরূপ। এই জন্য আলোকে, নূরকে এক বচন বলা হয়েছে। সত্য হচ্ছে এক, আর মিথ্যা অনেক হইতে পারে। সত্য হচ্ছে একটি, যেমন সত্য একটি ছাড়া একাধিক হয় না, কিন্তু মিথ্যা অনেক হইতে পারে। যেমন আপনাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে কোথায় আছেন, সত্য দুটা হইতে পারে কি? একবার বলছেন একজনকে যে আমি আছি, হ্যাঁ, রাকাতে আছি, ইসলামী সেন্টারে। আর একজনকে বলছে আমি খবরে আছি। দুটোই সত্য না? একটা সত্য। এটা যুক্তি, লজিক, একবারে নিশ্চিত লজিক, এটা যুক্তিসঙ্গত। আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, হক একাধিক হয় না। আপনি এইখানে আছেন, তার মানে আর কোথাও না পৃথিবী, ঠিক না? কিন্তু মিথ্যা অনেক হইতে পারে। একবার টেলিফোন আসলো, সবাইকে মিথ্যা বলবেন। একজনকে বললেন আমি খবরে আছি, আর একজন বলছে আমি কাতিফে আছি, আর একজন জিজ্ঞেস তুমি কোথায়? দেখছি আর কাছে থাকলেও চলে আসবে, কাতি বললেও চলে আসবে আমার সাথে দেখা করার জন্য, ও টাকা পাবে বা কিছু ঝামেলা আছে। আমি জবাইলে আছি, হ্যাঁ, আর একজন বলছে আমি মক্কায় আছি। তো তাহলে মিথ্যা মেলা হইতে পারে, মিথ্যা মেলা হইতে পারে। এইরকমই বাতিল মেলা আছে, জুলুমাত অন্ধকার মেলা আছে। ভ্রান্ত ধর্ম আর ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ আর মানুষের তৈরি করা মতবাদ মেলা আছে, পথমত মেলা আছে। আর হক সত্য আল্লাহ প্রদত্ত দিন একটি, যেন নূর এক বচন বলা হয়েছে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফির, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধুরা হচ্ছে তাগুত। কাফেরদের বন্ধু কারা? তাগুতরা। জি হ্যাঁ, কাফেরদের যারা বন্ধু তারা তাগুত। তাহলে কুফরি মতবাদটাও তাগুত, আর যারা কুফরি করে তারাও তাগুত। এই দুটো কথা মনে রাখবেন। হ্যাঁ, তাগুত যে মতবাদটি রয়েছে, ভ্রান্ত মতবাদ, সেটাও তাগুত, ঠিক না? আর যারা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী তারা হচ্ছে তাগুত। একজনকে কেউ সিজদা করছে,
আর সেই সেজদা ওই যাকে সেজদা করে সে পছন্দ করছে, তাহলে তাগুতকে, যাকে সেজদা করা হচ্ছে সেও তাগুত, কারণ সে পছন্দ করছে, লাইক করছে, এটাকে করুক, ঠিক আছে, হ্যাঁ, চাই, সে এই সেজদা চাই আল্লাহ ছাড়া। আর যে সেজদা করছে সেও সীমা লঙ্ঘনকারী, সুতরাং সেও তাগুত, সেও তাগুত। এই দুটি কথা যদি বুঝে নেন তাহলে বুঝে শিরক ও তাগুত, মুশরিক ও তাগুত, কাফের ও তাগুত, কুফরি ও তাগুত। জি হ্যাঁ, পাপ ও তাগুত, পাপী ও তাগুত। যার অন্ধভক্তি হচ্ছে আর সে পছন্দ করে যে ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে আমাকে, আমার কথা দলিলের ওপরে থাকবে, সেও তাগুত। আর যারা দলিল দিয়ে হ্যাঁ অন্ধভক্তি করে, অন্ধভাবে অনুসরণ করে, তারাও তাগুত। জি, তারাও তাগুত। তাগুতের বিষয়টি আজকে স্পষ্ট করব, তাগুতের সংজ্ঞা দিয়ে। আল্লাহ পাক বলছেন যে কাফেররা হচ্ছে কি, আউলিয়াহুম, কাফেরদের বন্ধুরা হচ্ছে তাগুত। ইউখরিজুন, এখানে ব্যক্তিকে তাহলে তাগুত বলা আছে, তাই না? ব্যক্তিও তাগুত আর ব্যক্তির মতবাদও তাগুত। ইউখরিজুনহুম মিনান নূর ইলা যুলুমাত, এই তাগুতরা কি করে বা তাগুতের বন্ধুরা কি করে? আলো থেকে অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়, আলো থেকে বের করে নিয়ে যায়, নেকি থেকে পাপের দিকে নিয়ে যায়, হ্যাঁ, সরল পথ থেকে বাঁকা পথের দিকে নিয়ে যায়, তাওহীদ থেকে শিরকের দিকে নিয়ে যায়, সুন্নতের পথ থেকে বিদআতের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, ওরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। যদি তারা ঈমান ভঙ্গ করে দেয় তাদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘনের মাধ্যমে। সীমা লঙ্ঘন তাহলে দুই রকম, একটা হচ্ছে এমন সীমা লঙ্ঘন যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল, তাহলে চিরকাল থাকবে জাহান্নামে। আর এমন সীমা লঙ্ঘন করলো যে ইসলামের গণ্ডি থেকে পুরো বেরিয়ে যায়নি, কিন্তু বিভিন্ন পাপে জড়িয়েছে, তার তাওহীদ এবং তার ঈমান বহাল আছে, তাহলে চিরকাল থাকবে না, দীর্ঘকাল থাকবে, কিছু কাল থাকবে, যার যতটা আল্লাহ শাস্তি রেখেছেন। সূরা নিসার আয়াত নম্বর 51-তেও তাগুতের কথা উল্লেখ করা হয়েছে। এখানে দেখেন, আলাম তারা আল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, হে নবী তুমি কি দেখোনি ওই সব লোকদের দিকে যাদেরকে কিতাবের একটা অংশের জ্ঞান দেওয়া হয়েছিল। ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টানদের ধর্মগুরুদের তাওরাত ইনজিল সম্পর্কে জ্ঞান ছিল। ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, বিশেষ করে ইহুদিরা, তাদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল। আল্লাহ বলছেন তারা, তারপরেও তারা বিশ্বাস করে জিবতকে, মানে জিবত মানে হচ্ছে সেহের, জাদু, ওয়াত তাগুত, এবং তাগুতকে, আল্লাহ ছাড়া অন্যের বিধানকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী অথবা আনুগত্য ছাড়া অন্যের অন্ধ আনুগত্যকে তারা বিশ্বাস করে, তাগুতকে বিশ্বাস করে, জিবতকে বিশ্বাস করে। ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, আর কাফেরদের সম্পর্কে এই ইহুদিরা বলতো, ইহুদিরা কাফেরের মিত্র, অথচ ইহুদিরা আসমানি কিতাব এবং নবীর প্রতি ঈমানের দাবিদার, যে তাওরাত ইনজিল মানি আর মুসা আলাইহিস সালামকে মানি, ঠিক না? মদিনায় ইহুদিরা বাস করতো। তাহলে এই দিক থেকে যদি দেখা যায় যে তোমরাও আসমানি কিতাব মানো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী, তারাও আসমানি কিতাব কোরআন কারীম মানে, তো এদের সাথে তোমাদের একটু আত্মীয়তা বা কাছাকাছি থাকা উচিত ছিল, তা না করে এদের ক্ষেত্রে নম্রতা থাকা উচিত ছিল না, এদের ক্ষেত্রে বড় দুশমন। মক্কার কাফের যারা পৌত্তলিক মুশরিক, মুশরিকদের সম্পর্কে তারা বলতো, তাই বলছেন ওয়া কি বলতো, যে মক্কার লোকেরা মোহাম্মদ এবং মোহাম্মদের সাথী মুহাজির আনসার চাইতে ভালো। আর কথাটা শুধু 1400 বছর আগের সাথে সীমিত না, আজকেও একজন মুসলিম যদি তার ইসলামিক ফিগারে থাকে, পুরুষ অথবা নারী, ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর বুদ্ধিস্ট হোক, যতগুলি আছে সব এক হয়ে যাবে এসবের বিরুদ্ধে। পর্দা করলে সবচেয়ে বড় কষ্ট তাদের, ইসলামের নামে পর্দা করলে। হ্যাঁ, একজন মুসলিম মহিলা যদি পর্দা করে তাহলে কষ্ট লাগে তাদেরকে। হ্যাঁ, একজন মুসলিম যদি দাড়ি রাখে, এই দাড়ির উপর কষ্ট লাগে, ঠিক কিনা? শিখের দাড়ির উপর কোনো কষ্ট লাগে না। হ্যাঁ, শিখের দাড়ির উপর কোনো কষ্ট লাগে না, বুঝতে পেরেছেন না? আচ্ছা, কি খ্রিস্টানদের যারা নান রয়েছে তারা কি পর্দা করেন না? মোটামুটি পর্দা করে। হ্যাঁ, দেখেছেন হয়তো ওইসব ছবি আপনার বা সামনাসামনি অনেকে দেখতে পারেন খ্রিস্টান মিশনারিগুলিতে। তো তাদের উপরে তো কোনো সমালোচনা না, এরা ওদেরকে তো অসভ্য বলবে না। হ্যাঁ, এইরকম ড্রেস পরা যাবে না, এইটা তো কোনোদিন ওদের স্লোগান শোনেননি, ওটা ঠিক আছে। জি হ্যাঁ, ইহুদি যদি পর্দা করে কোনো অসুবিধা নেই,
কোনো অসুবিধা নেই, মুসলিমের এই অধিকার নেই। এটা পুরাতন ইতিহাস, ইসলামের শত্রুতা আর 70 দিনের শত্রুতা, জিন শয়তান মানুষ শয়তানের রগে রগে আর শিরা উপশিরায় এমনভাবে চলাফেরা করে তাদের উপর বিস্তার করেছে যে সত্য হকের শত্রুতা সবসময় করেছে। যত গলি বাতিল গোষ্ঠী রয়েছে, বাতিল ধর্মের নামে যদি এই কাজটা করতেন তো কষ্ট লাগতো না। আজকাল ওই রকমই ধর্মনিরপেক্ষতা মানে কোন ধর্ম, সব ধর্মই তার কাছে সমান, তাই না? এটাও মানি না, ওইটাও মানি না, ঠিক না? আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে স্বীকৃতি দিই না, এটাই না হওয়া উচিত। যখন ধর্মনিরপেক্ষতা, তাহলে রাষ্ট্রীয়ভাবে কোনো ধর্মকে স্বীকৃতি দিই না, ইসলামকে দিই না, তো হিন্দু ধর্মকে দিই না, খ্রিস্টান ধর্মকে দিই না। কিন্তু খ্রিস্টান মিশনারি চলার জন্য অবাধ স্বাধীনতা আছে। খ্রিস্টান মিশনারি খোলেন, কোনো অসুবিধা নেই। একটা ইসলামিক সেন্টার খুলে দেখেন, মুসলিম দেশেও মুশকিল আছে, ঠিক কিনা? বাংলাদেশে খ্রিস্টান মিশনারি খুলেন, রেজিস্ট্রেশন আর চালাতে। কোনোদিন শুনেছেন একটা খ্রিস্টান মিশনারি বন্ধ করে দেওয়া হইল? কখন শুনবেন না আপনি। কিন্তু ইসলামী প্রতিষ্ঠান বন্ধ করা অহরহ ব্যাপার। আর মুসলিম দেশে যারা দাবি করছে আমরা সেকুলার, তো কোনো ব্যাপারই না। তাহলে ইসলামের নামে কোনো প্রতিষ্ঠান তৈরি হইলে সেটা ধর্মনিরপেক্ষতা বিরোধী হয়ে যায়। আর অন্য ধর্মের নামে যদি কিছু হয়, হ্যাঁ, তাহলে সেটা চলে, সেই ধর্মনিরপেক্ষতায় চলে, সেই সেকুলারিজমে। এটা আবার কোন সেকুলারিজম হইল? হ্যাঁ, আসলে কিছুই না। হ্যাঁ, যার কাছে লাঠি তার মহিষ, যার কাছে লাঠি তার মহিষ, আসলে হল ব্যাপার। ক্ষমতা যার কাছে আছে, হ্যাঁ, যা ইচ্ছা তাই বলছে, আর যেভাবে চালাতে চাইছে সেভাবে চালাচ্ছে। কাফেরদের সম্পর্কে বলতো এই ইহুদিরা, হাওলায়ে আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, এরা অধিক সঠিক পথ প্রাপ্ত। কাফেরদের সম্পর্কে মানে মক্কার মুশরিকদের সম্পর্কে বলতো, মদিনার ইহুদিরা, যে এরা হচ্ছে অধিক হেদায়েত প্রাপ্ত, অধিক সঠিক পথ প্রাপ্ত ওই সব লোকদের তুলনায় যারা ঈমান নিয়ে এসেছে, মানে মুমিন মুসলিম হয়েছে, মুহাম্মাদের সাথী সঙ্গী হয়েছে। এইসব মুসলিম, মদিনার এই যে মুসলিমগুলো আছে, এদের চাইতে কারা ভালো? মক্কার আবু জাহল, আবুল হাবুরা ভালো। জি হ্যাঁ। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, এখানেও তাগুতের কথা আসছে। সূরা নিসার আয়াত নম্বর 60, আলাম তারা আল্লাযী ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, হে নবী তুমি দেখোনি ওইসব লোকদেরকে যাদের ধারণা যে তারা তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে তাওরাতে, যে তাও বিশ্বাস করে, এইরকম তাদের ধারণা। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তাদের যখন ধারণা বিশ্বাস যে আমরা বিশ্বাস করি, ঈমান নিয়ে এসেছি নবীর প্রতি যা নাজিল করা হয়েছে, কি কোরআন। মুনাফিকরা কি দাবি করতো? যে আমরা কোরআনে বিশ্বাসী। এইরকমই তারা দাবি করতে যে আমরা আগের নবীদের উপর যে কিতাব না তাও বিশ্বাসী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা কালিমা পড়েছে, কিন্তু অন্তরে ইসলাম নেই। মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, অন্তরে যারা মুনাফিক। তো যখন এইরকমই ব্যাপার যে তাদের বিশ্বাস যে তারা কোরআন বিশ্বাস করে, আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে কোরআনের আগে সেগুলো বিশ্বাস করে, তো আবার বিচার নিতে যায় তাগুতের কাছে কেন? আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা চাই বিচার নিতে তাগুতের কাছে। কোরআনে বিশ্বাসের দাবি, আমরা কোরআন মানি, আবার তাগুতের কাছে বিচার নেবে মানে? এই কথাটি বর্তমান মানবরচিত বিধান দিয়ে যেসব মুসলিম দেশ পরিচালিত হচ্ছে তাদের শাসকদের ক্ষেত্রে প্রযোজ্য। এরা দাবিদার যে আমরা মুসলিম। তো মুসলিম যখন, যে কোরআন আমরা বিশ্বাস করি, আগের নবী মুসা, ঈসা, ইব্রাহিম সবকে বিশ্বাস করি, তাওরাত ইনজিল বিশ্বাস করি, তো ইউরিদুন আইয়াতাহাকামু ইলা তাগুত, তাহলে তাগুতের কাছে কেন বিচার চাইছেন? পশ্চিম আইন দিয়ে দেশ পরিচালনা করব, হ্যাঁ, গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করব, আমরা সমাজবাদ দিয়ে দেশ পরিচালনা করব, আমরা সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা দিয়ে দেশ পরিচালনা করব, আর আমরা মানুষের তৈরি করা আইন দিয়ে আদালত চালাবো। এটা কেন? ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এই মানুষের তৈরি করা যেসব বিধিবিধান, আইন কানুন রয়েছে সেগুলি হচ্ছে কি তাগুত। এখানে এই আয়াতে বলা হয়েছে ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা যেন তাগুতের সাথে কুফরি করে, তাগুতকে অস্বীকার করে। তাহলে মানুষের তৈরি করা আইনকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। একটা হচ্ছে চোরের হাত কাটা, একটা হচ্ছে চোরের 6 মাস জেল, সাপোজ ধরেন, বা 1 বছর জেল, ঠিক না?
একটা হচ্ছে মানুষের তৈরি করা, একটা হচ্ছে আল্লাহর বিধান। কি করতে হবে? মানুষের তৈরি করা আইনকে অস্বীকার করতে, আগে অস্বীকার করতে হবে। আর ওয়ায়ুমিন বিল্লাহ, হ্যাঁ, আল্লাহর বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে দেশ থেকে চোরকে নির্মূল করার একমাত্র উপায় হচ্ছে চোরের হাত কাটা। জি, এই ছিল সূরা নিসাতে তাগুতের কথা। আর সূরা নাহলের আয়াত নম্বর 36-এ তাগুতের কথা, যে গত সপ্তাহে আয়াত এসে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি এই মর্মে, এই নির্দেশ দিয়ে সমস্ত রাসূলকে, এবং তাদেরকে বলতেও বলেছি যে তোমরাও করো আর অন্যদেরকে আদেশ দাও কি আনে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বাঁচো। আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুত থেকে বাঁচতে হবে। জি, তাহলে এখানে তাগুত শিরককে বলা হয়েছে আর সমস্ত পাপাচারকে বলা হয়েছে। তাহলে শিরক থেকে বাঁচতে হবে, সমস্ত পাপ থেকে বাঁচতে হবে, আর তারপরে কি করতে হবে? আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। এইভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে হবে, তাহলে আল্লাহ পাক কবুল করবেন। তাগুত শব্দটি শাব্দিক অর্থ কি? তাগুত শব্দটি মোবালাগার শেগা, তাগা থেকে, তাগা ইয়াতগা থেকে, তাগা ইয়াতগা থেকে। তাগা ইয়াতগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, বেড়ে যাওয়া, সহজ ভাষায় বেড়ে যাওয়া। এই লোকটা খুব বেড়ে গেছে, তাগা হাজা, বোঝা গেছে? এই ব্যক্তি বেড়ে গেছে। তাগা ইয়াতগা মানে হচ্ছে বেড়ে যাওয়া। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কোশ্চিন কালেও উচিত না এরকম, কিন্তু মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ কি করে? বেড়ে যায়, বাড়াবাড়ি করে। ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ বাড়াবাড়ি করে। কখন বাড়াবাড়ি করে? আর রাহুস্তাগনা, যখন দেখে যে আমি অভাবমুক্ত হয়ে গেছি, পেটে যখন দানা ছিল না, খেতে পাচ্ছিল না, আর শরীর যখন রোগে জর্জরিত ছিল, তখন খুব আল্লাহ বিল্লাহ করত। হ্যাঁ, বোঝা গেছে? যখন দেশে ছিল আর মাসকে মাস এজেন্টের পিছনে ধর্ণা দিতে, একটা ভিসার জন্য, টিকিটের জন্য, বিদেশ আসবো, টাকা ফেলে রেখেছে, টাকা উঠবে কিনা, আর ভিসা পাবো কিনা, খুব আল্লাহ বিল্লাহ করে আল্লাহকে ডেকেছে, আল্লাহ কোন রকম করে পৌঁছে দাও, সৌদি আরবে নিয়ে ফেলে দাও, ঠিক না? কিন্তু যখন সৌদি আরবে চলে এসছে আর পেটে দুটো দানা হয়েছে, পকেটে দুটো পয়সা হয়েছে, আর ইন্নাল ইনসান লা ইয়াতগা, বাড়াবাড়ি শুরু করেছে। এখন পাপ করা শুরু করেছে, অন্যায় করা শুরু করেছে, পাপ দেখা শুরু করেছে। জি হ্যাঁ, হারাম খাওয়া আর হারাম কাজ করা শুরু করেছে। এটা হচ্ছে মানুষ, অধিকাংশ মানুষের স্বভাব। আল্লাহ অধিকাংশ মানুষের স্বভাবের কথা বলেছেন। তাগা ইয়াতগা মানে তাহলে বাড়াবাড়ি করা। ইন্নাল ইনসান লা ইয়াতগা, ইয়াতগা যেমন কোরআনে কারীমে মুজারে থেকে এসেছে, মাজি হচ্ছে তাগা। কোরআনে কারীমের আল্লাহ পাক সূরা হাক্কার আয়াত নম্বর 11-তে বলেছেন তাগা মানে কি বললাম? বেড়ে যাওয়া। হ্যাঁ, সে কোনো ব্যক্তি বাড়ুক অথবা বস্তু বাড়ুক, সব ক্ষেত্রে, শব্দ সব ক্ষেত্রে প্রযোজ্য। পানি বেড়ে যাচ্ছে, নদীর পানি বাড়ছে, তাগাল মা, পানি বেড়ে গেছে, পানি বেড়ে গেছে। নূহ আলাইহিস সালামের যুগে যখন এই মহাবন্যা শুরু হলো, আল্লাহ বলছে ইন্না লাম্মা তাগাল মাও, আমি আল্লাহ যখন পানি বেড়ে গেল, পানি যখন সীমা লঙ্ঘন করলো, সীমা অতিক্রম করলো, সব কিছু ডুবতে যাচ্ছে, সব কিছু ডুবতে যাচ্ছে। লাম্মা তাগাল মা, যখন পানি বাড়তে যাচ্ছে, তখন মুমিনদেরকে, মুসলিমদেরকে, নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে, উম্মতদেরকে হামালনাকুম ফিল জারে, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন তোমাদেরকে আমি উঠিয়ে নিয়েছিলাম ফিল জারিয়া, পানি জাহাজে। জারিয়াতুন মানে পানি জাহাজ, সাফিনা, কিস্তিতে উঠিয়ে নিয়েছিলাম তখন তোমাদের। তো এখানে তাগা, তাগা শব্দ চলে আসলো, তাই না? আর ইয়াতগাও আসলো। হ্যাঁ, এইরকম কোরআনে কেন বহু জায়গায় শব্দটা এসছে। তাহলে ব্যক্তির ক্ষেত্র, বস্তুর ক্ষেত্র, তাগা ইয়াতগা মানে এক কথাই কি করা? বেড়ে যাওয়া, সীমা লঙ্ঘন করা, সীমা ছাড়িয়ে যাওয়া। এখন তাগুতের শাব্দিক অর্থ তাহলে হয়ে গেল বেড়ে যাওয়া, সীমা লঙ্ঘন করা। পারিভাষিক অর্থ কি, মানে সংজ্ঞা কি? তাগুত কাকে বলে? বললাম তাগুত মোবালাগার শাগা, যে খুব বেশি বাড়াবাড়িকারী, খুব বেশি। তার মোবালাগা মানে যাতে অর্থে কি রয়েছে, মানে অর্থে ব্যাপকতা রয়েছে। যেমন মোবালাগার শাগা ধরেন রহমান, রহমান মানে কি? রহমত থেকে। রাহিম মানে দয়া করনেওয়ালা, দয়ালু। রহিম মানে অতি দয়ালু। আর রহমান মানে পরম করুণাময়, হ্যাঁ, অনেক বেশি দয়ালু। যত শব্দ বাড়ছে তত অর্থ বাড়ছে, কিন্তু অর্থ বাড়ছে। রহিমের চাইতে রহমানে বেশি দয়ার অর্থ আছে। জি হ্যাঁ,
আলেম মানে হচ্ছে জ্ঞানী, আলিম ওর চাইতে বেশি জ্ঞানী, আল্লাম বা আল্লামা মহাজ্ঞানী, বোঝা গেছে? তো এগুলো হচ্ছে মুবালাগা শেখা। কালা ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি সংজ্ঞা উল্লেখ করেছেন তাগুতের, শরীয়তের ভাষায়। মানা তাগুত, তাগুতের অর্থ মানে পারিভাষিক অর্থ শরীয়তের ভাষায় তাগুত কাকে বলা হয়? বলছে মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুতের অনেক সংজ্ঞা অনেক আলেমরাই উল্লেখ করেছেন, কিন্তু এক এক আলেম এক একটা দিককে তুলে ধরেছেন সেই সংজ্ঞার মাধ্যম। কিন্তু এই যে সংজ্ঞাটি রয়েছে ব্যাপক, যে সবগুলি তাগুত এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। সংজ্ঞা এরকমই হওয়া উচিত যাতে ওর আওতাতে যতগুলি জিনিস পড়ছে সবগুলি চলে আসে, তাহলে এটা হচ্ছে পারফেক্ট সংজ্ঞা, ডেফিনেশন। তো বলছেন যে তাগুতের অর্থ হচ্ছে মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, বান্দা যেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, হাদ্দুন মানে সীমানা, বান্দা কোন ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করে। আমরা সকলে বান্দা, অনগত অথবা অবাধ্য বান্দা, দুই রকম, তাই না? যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতবন্দি করে তারা অনগত বান্দা, হ্যাঁ, আর যারা ইবাদতবন্দি করে না বা আংশিক করে, আংশিক নাফরমানি করে, তারা হচ্ছে নাফরমান বান্দা, হ্যাঁ, অবাধ্য বান্দা। কিন্তু বান্দা সকলে, আল্লাহর সৃষ্টি সকলেই আল্লাহর বান্দা। তো বান্দা মানে আল্লাহর সৃষ্টি কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে সেটাকে তাগুত বলা হয়। কিরকম সীমা লঙ্ঘন? মিন মাবুদিন, মাবুদের ক্ষেত্রে, ওই যে মা, যেই ক্ষেত্রে বান্দা সীমা ছাড়িয়ে যায়, সীমা লঙ্ঘন করে। কোন ক্ষেত্রে? মিন মাবুদিন, মাবুদের ক্ষেত্রে, কাউকে উপাস্য বানাবার ক্ষেত্রে, আও মাতবুইন অথবা কারো অনুসরণের ক্ষেত্রে, আও মুতাইন বা কারো আনুগত্যের ক্ষেত্রে। তাহলে ক্ষেত্র হচ্ছে তিনটি। ইবাদত বন্দেগী কার? আল্লাহর। কিন্তু ইবাদত বন্দেগী আল্লাহর সাথে যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহর ইবাদতের সাথে আর কিছুটা অ্যাড করলো, আল্লাহর ইবাদত করি আর মাত্র একটা পীরের আমি সিজদা করি, আল্লাহ ছেলে মেয়ে দিতে পারে আর হাজার হাজার এইসব পীর পারে না, এইসব পীর পারে না, কিন্তু একটা পীর পারে, সেটাকে বড় পীর পারে। যদি এরকম বলে নাউজুবিল্লাহ, তাহলে সে কি করলো? সীমা ছাড়িয়ে গেল, সে নিজের তাগুত হয়ে গেল। যেই ব্যক্তি সম্পর্কে বাড়াবাড়ি করলো সেই ব্যক্তি তাগুত হবে কিনা, এটা এক প্রশ্ন। সেই ব্যক্তি যদি এই বাড়াবাড়ির স্বীকৃতি দেয় তাহলে সেও তাগুত। আর যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে সে যদি স্বীকৃতি না দেয় তার জীবদ্দশায়, তাহলে সে তাগুত না। সুতরাং ফেরেশতাদের পূজা করেছে কোনো কালে, ফেরেশতা তাগুত নয়, বোঝা গেছে? মমিন মুসলিম জিনের পূজা যদি কেউ করে থাকে তাহলে সে মমিন মুসলিম জিন যদি স্বীকৃতি না দেয় তাহলে সে মমিন মুসলিম তাগুত না। আল্লাহ নেকবান আম্বিয়া রসুলগণের কবরে কেউ যদি সেজদা করে তাহলে আম্বিয়া রসুলগণ, তখন ঈসা আলাইহিস সালামকে তিন খোদার এক খোদা মানিয়েছে খ্রিস্টান, ঈসা আলাইহিস সালাম কি তাগুত? না, কখনো না, কারণ তিনি স্বীকৃতি দেননি, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়েছেন। তার পূজারীরা তাগুত, কিন্তু তিনি তাগুত না, যেহেতু তিনি অস্বীকার করেছেন। জি, এই বাড়াবাড়ি অস্বীকার করেছেন। এইরকমই আল্লাহ পাকের নেক বান্দা আব্দুল কাদের জিলানী, আরো যেসব নেক লোকেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং তাদের কবর মাজারগুলির পূজা হচ্ছে, তারা যদি তাদের বেঁচে থাকাকালীন এইসব শিরকের মাজার পূজার স্বীকৃতি না দিয়ে থাকেন, তাদের কবর পাকা করার স্বীকৃতি না দিয়ে থাকেন, তাদের কবরে চাদর চড়ার স্বীকৃতি না দিয়ে থাকেন, ভক্তরা করে থাকে, তাহলে যারা ভক্তরা করছে তারা হচ্ছে তাগুত। কিন্তু যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে অথচ তিনি স্বীকৃতি দেননি, তিনি তাগুত নন। ভালো করে বিষয়টি বুঝেন। যে দোষী নয় তার উপর দোষ পাবেন না, যে দোষী না তার উপর দোষ পাবেন, না হলে আপনি জালেম হবেন, আপনি জালেম হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেই নীতিকে পছন্দ করেন, ইনসাফ করেন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ সুবিচার করেন এবং সুবিচারকে পছন্দ করেন। সুতরাং আপনার কোনো কথায় কোনো আচরণে যাতে করে অবিচার না থাকে। ইবাদতের ক্ষেত্রে মাবুদিন অথবা অনুসরণের ক্ষেত্রে, ইত্তেবার ক্ষেত্রে, ইত্তেবা অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কোনো ব্যক্তিকে দেখে, আইডিয়াল আদর্শ ব্যক্তিকে ফলো করা। অনুসরণ কার করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের আয়াত, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এর প্রমাণ দিতে হবে কি? সেটা ফাত্তাবিউনি। নবীকে আল্লাহ বলছেন তুমি বলে দাও যে আমার অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে যা আসলেই ভালোবাসো তো নবীকে মানো, নবীর অনুসরণ করো, নবীর পেছনে পেছনে চলো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেবেন। প্রমাণ দিয়ে দাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, অতিরিক্ত তোমাদের আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। জি, অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্যান্যদের অনুসরণ। আপনি আপনার আব্বাকে দেখছেন যে নেক মানুষ, তাকে ফলো করছেন আপনি। উনি নামাজ পড়তে গেলেন, আপনি নামাজের টান দিলেন, হ্যাঁ, দেখা দেখিয়ে বাপের সাথে নামাজ পড়তে যাচ্ছেন। হ্যাঁ, মা ভালো কথা বলছে, আপনি মায়ের ভালো কথাগুলি শিখলেন, এটাও তো অনুসরণ, তাই না? আমি দিনের হক কথা যেগুলো বললাম সেগুলি কথা আপনি মেনে চললেন, তো আমার তো অনুসরণ করলেন। কিন্তু এই অনুসরণটা কেমন? এটা শর্ত সাপেক্ষ। যতক্ষণ পর্যন্ত আপনার বাপ মা, আপনার ওস্তাদ, আপনার শিক্ষক, হ্যাঁ, আপনার আলেম আল্লাহ এবং তার রাসূলের কথা বলবে ততক্ষণ পর্যন্ত অনুসরণ। আর যখন আল্লাহ এবং রাসূলের কথার বাইরে সামান্য চলে যাবে তখন কোনো অনুসরণ নাই। এইরকম অনুসরণ আল্লাহ করতে বলেছেন। এই ক্ষেত্রে আপনি বাপেরও অনুসরণ করেন, মায়েরও অনুসরণ করেন, আপনার নেতারও অনুসরণ করেন, আপনার আলেমের ওস্তাদেরও অনুসরণ করেন, সবারই করেন আপনি। বুঝা গেছে না? অন্ধ অনুসরণ চলবে না। অন্ধ অনুসরণ কোনটা? আপনার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমার শেখ এই আয়াত বিরোধী কথা বলল, সে নবী নূরের পয়দা, আপনার ওস্তাদে বলল, আপনার হুজুর কিবলা বলল। আর কোরআন বলছে যে ইন্নী খালিকুন বাশার মিন তিন, বাশার মানুষকে আমি মাটি দিয়ে, কাদা দিয়ে তৈরি করেছি। কোরআন বিরোধী কিনা? কোরআন বিরোধী। এই ক্ষেত্রে না, আমি আমার হুজুরের কথা ছাড়তে পারি না। তাহলে আপনি কি করলেন? তাগুত হয়ে গেলেন, আপনি সীমা লঙ্ঘন করলেন অনুসরণের ক্ষেত্রে। মিনমাত বইন, অন্ধ অনুসরণের মাধ্যমে আপনি কোরআনে বাদ দিয়ে, দলিল বাদ দিয়ে। বুঝা গেছে? কেউ যদি ওই রকমই যে কোনো ক্ষেত্রে, অনুসরণের বহু ক্ষেত্র হইতে পারে। আপনি নামাজ কার পড়বেন? কার তরিকে নামাজ পড়বেন? আপনার আদর্শকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি বলে যে না আমি নবীর নামাজ পড়ব না, আমি ভাই হানাফি নামাজ পড়ব, আমি শাফি নামাজ পড়ব, আমি মালিকি নামাজ পড়ব, এইরকম যদি করে, আর এর ওপর যদি তার বিশ্বাস থাকে, সে যদি এটাকে টেনে হেঁচে নিয়ে যায় যে হানাফি নামাজটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, তাহলে জানি না তার কি হবে, সেটা আলাদা। কিন্তু দলিল দিতে হবে, অন্ধভাবে তার হবে না কাজ, দলিল দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু যদি কেউ বলে যে আমি ওইসব বুঝি না, কোরআন হাদিস বুঝি না, আর বুঝবো না, আমি শাফি লোক, শাফি নামাজ পড়বো, আমি মালিকি মানুষ, মালিকি নামাজ পড়বো, তাহলে সেই ব্যক্তি অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, তাগুতের কাজ করলো। অনুসরণ নিঃশর্ত করতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু করতে বলা হয়েছে, ইমাম শাফির করতে বলা হয়নি, মালিকের করতে বলা হয়নি। ঠিক আছে, তিনি বড় আলেম, কিন্তু যেখানে স্পষ্ট হয়ে গেছে যে হাত ছেড়ে নামাজ পড়াটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, মালিকের হাত ছেড়ে নামাজ পড়ে, তো আপনার জন্য জায়েজ নেই যে আপনি জানার পরে আপনি হাত ছেড়ে নামাজ পড়বেন। বুঝা গেছে? জি হ্যাঁ। এইরকম যখন আপনার সামনে স্পষ্ট হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তো জীবনেও পড়েননি, তারপর আপনি নামাজ তো পড়বেন হানাফি মযহাবে, হানাফি মযহাবেও তো নাই নিয়ত পড়া, তারপরে দোহাই দিয়ে পড়বেন, তাহলে আপনি অনুসরণের ক্ষেত্রে কি করলেন? তাগুতের কাজ করে বাড়াবাড়ি করলেন। আপনি বড়দের, মুরব্বীদের অনুসরণে নামাজ পড়ছেন, ওরা নামাইতে পড়েছে, আপনি নামাইতে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাইতে পড়েছেন, পড়েননি, এর দলিল দেখার প্রয়োজন মনে করেন, আপনি মানবেনও না, তাহলে আপনি তাগুতি কাজ করলেন। আপনি অনুসরণের ক্ষেত্রে এটি। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, আল্লাহকে নিঃশর্ত মানতে, আল্লাহর কথা কোরআনে কারীম যা আছে কি করতে হবে? সব মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিঃশর্ত মানতে, হাদিসে আছে, কোরআনে নেই, সেজন্য মানবো না, চলবে না? চলবে না, কারণ কোরআনে সব কিছু বর্ণনা করা হয়নি, অতিরিক্ত বহু মাসাইল, বরং বিস্তারিত সব কিছুর আলোচনা নামাজের তরিকা পুরা হাদিস আছে কোরআনে। আপনি কোথাও শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ দেখাইতে পারবেন না। কেউ যদি বলে আমি কোরআন মানে হাদিস মানে আহলে কোরআনের মতো, তাহলে সে রাসূলের আনুগত্য করলো না, ঠিক না?
তো পুরোপুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের সাথে যদি বলে আমি রাসূলকে যেইভাবে মানি ওইভাবে, মুখে বলুক আর না বলুক, কাজে যদি এরকম প্রমাণ করে দেয় যে রাসূলকে যেইভাবে মানি ওইভাবে আমি পীরকে মানি, পীর ভুল করতেই পারে না, রাসূল ভুল করতে পারেন না। কথা ঠিক না ভুল? ঠিক। কেন কেন ভুল করতে পারেন না? তিনি মানুষ না? কেন ভুল করতে পারেন না? তার কাছে ওহী চলে আসে, ওহী মারফত কথা বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি কখনো তিনি কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, সূরা আন-নাজমে আল্লাহ বলছেন যা কিছুই তিনি বলেন ওহীর মাধ্যমে বলেন। কিন্তু আপনার পীর কি ওহীর মাধ্যমে কথা বলে? হ্যাঁ বলে? আপনার আল্লামা সাহেব কি ওহীর মাধ্যমে কথা? এত বড় আলেমের ভুল ধরেছে, ভুল হতে পারে যদি বলেন, তবে রসুল বানিয়ে দিলেন না? আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কি মনে করেন তাহলে আপনার ওই আল্লামা সাহেব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা কি উনি কি নবী রসুল? না, নবী রসুল না, তবে ভুল করতে পারেন না। আপনি নবী রসুলের তো গুণটা দিয়ে দিলেন, মুখে বলেন আর না বলেন না, আপনার বিশ্বাস আপনার আচরণ বলছে যে আমি নবীর মতো তাকেও কি বলি, নির্ভুল মনে করি, নিষ্পাপ মনে করি, ঠিক না? তাহলে কি হলো? আনুগত্যের ক্ষেত্রে অন্ধ আনুগত্য, হালাল হারামের ক্ষেত্রে এত বড় হুজুরে হালাল বলেছেন ই হারাম বললেন ওলাকে, এত বড় হুজুরে হারাম বলেছেন ই হালাল বলছে, ঠিক না? ধরেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উটের গোস্তকে হারাম বলেছেন, উটের বলছি আস্তাগফিরুল্লাহ, কি ঘোড়ার গোস্ত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার গোস্তকে হারাম বলেছেন। ইমাম শাফি বলছেন হালাল, ইমাম মালিক বলছেন হালাল, ইমাম আহমদ বলছেন হালাল। এখন আপনার কার আনুগত্য করতে হবে? চারজনই ইমাম বলছেন না ভাই, আমি যেহেতু আমার বাপ মা ছিল হানাফি, সেই জন্য আমি আবু হানিফার কথাই ধরবো, আমার ঘোড়া হারাম, ঘোড়া হারাম। অজ্ঞতার কারণে হয়তো বলছে জানেন না, তারপর আবার অজ্ঞতা সরিয়ে দেওয়া হইলো, আপনাকে জানিয়ে দেওয়া হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযিনা ফি লুহুমিল খাইলি, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। আবু বকর মেয়ে আসমা বলছেন যে নাহার না, হ্যাঁ ফারাসান আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলি ফারাসান ঘোড়া জবাই করেছিলাম, ফাকালনাহু, আর ঘোড়ার গোশত খেয়েছি। বুখারীতে আছে হাদিসগুলো, আপনাকে হাদিসও জানিয়ে দিলাম। তারপর বলছেন আমি হাদিস টাদিস মানি না, আমি কি মানি? আমি হানাফি ভাই, আমি আবু হানিফাকে মানি। এটা হচ্ছে কি? আপনি তাগুতি কাজ করলেন। রসুলের হাদিসের সামনে হালাল হারামের বিচার কার কাছে নিচ্ছেন আপনি? আপনি আবু হানিফার কাছে অথবা শাফির কাছে নিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় জায়গা নেই, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বায় শুয়ে থাকতেন, যে লম্বা সময় ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, শুয়ে আছেন যখন, আর লম্বা তেলাওয়াত করছেন, অতক্ষণ পাক গুটিয়েও রাখা যায় না, আর জায়গা নেই যে আলাদা শুয়ে ওই এটা যেন একটা লোকের নামাজ পড়ার জায়গা করবেন, কত ছোট তাহলে কক্ষ রুম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন আপনি। তাহলে শুধু বড় বড় প্রাসাদ থাকলে আর কয়েকতলা বিল্ডিং তৈরি করতে পারলে বড় মানুষ সেজে গেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নামাজ পড়ার জায়গা নেই, বিবি শুয়ে আছে, তো সেজদার সময় বিবি পাটা গুটাবে তাহলে সেজদার জায়গা পাওয়া যাবে। জি হ্যাঁ, সহিহ বুখারী হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন গামাজানি, তখন আমাকে ধরে একটু টিপা দিতেন। হ্যাঁ, ছুঁতেন না, তাহলে ছুলেন, তাহলে স্ত্রীকে কি করলেন? স্পর্শ, কিসের অবস্থায়? নামাজের অবস্থায়, উযু অবস্থায়, নামাজের অবস্থায় ছুলেন না? ভালো করে বুঝেন মাসলা। জি, কোনো একটা মযহাবের সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, সব মযহাবের ইমামকে মহব্বত করি, কিন্তু রসুলের মতো করে যদি কাউকে মানে তাহলে আপনি তাগুত হয়ে যাবেন, এটা থেকে সাবধান করি। জি, ভালো করে শোনেন। তখন মা আয়েশা বলছেন তখন আমি পাটাকে গুটিয়ে নিতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতেন, সিজদাতে যখন উঠে যেতেন লম্বা তেলাওয়াত শুরু করতেন, আধা ঘন্টা 1 ঘন্টা তেলাওয়াতই চলবে ওনার, কারণ 5 ঘন্টা 6 ঘন্টা তো উনি তাহাজ্জুদই পড়বেন, হ্যাঁ 8 রাকাত নামাজ পড়তে, তো লম্বা যখন তেলাওয়াত ছিল আমি আবার পা লম্বা করে নিতাম। হাদিস দ্বারা কি বোঝা গেল? মেলা মাসলা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছোট ছিল, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, হ্যাঁ ঘরে। তার সাথে বোঝা গেল স্ত্রীকে যদি নামাজের অবস্থায়, উযুর অবস্থায় স্পর্শ করা যায় তো উযু নষ্ট হয় না। বোঝা গেল না? গেল না? শাফি মাযহাবে স্ত্রীর গায়ে হাত লাগলে উযু নষ্ট হয়ে যায়। এখন আপনি ধরেন জন্মগত কেরালা,
আর কেরালাওয়ালারা সাফি। যেমন বাংলাদেশের লোক মেজরিটি হানাফি, তেমন কেরালা হচ্ছে সাফি। অথবা ইন্দোনেশিয়ান লোক ধরেন আপনি, সাফি, মালয়েশিয়ান সাফি। এখন আপনার সামনে হাদিস বয়ান করছি আমি যে মা আয়েশাকে এরকম করে নামাজের অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুঁয়েছেন, উযু টুটেনি, নষ্ট হয়নি, নামাজ পড়তে থেকেছেন। বলছে আমি হাদিস মানি না। কি মানেন? বলছে আমি মযহাব মানি, ইমাম শাফিকে মানি। শাফি মযহাবে আছে যে স্ত্রীকে ছুঁলে বা মহিলা জাতিকে ছুঁলে কি হয়ে যায়? উযু নষ্ট হয়ে যায়। সে মজিবের হোক, মজিবের হয়তো নষ্ট হবে, কিন্তু এমনিতে ছুঁলেই উযু নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে শাফি মযহাব। তো আপনি শাফি মযহাব মানবেন আর আপনাকে হাদিসের কথা বলছি, হাদিসকে বাদ দিয়ে আপনি শাফি মযহাব মানবেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? তাগুত। ইমাম শাফি তাগুত না, কারণ ইমাম শাফি কথা বলেননি। ইমাম শাফি যদি বলতেন যে হাদিস বাদ দিয়ে আমার কথা মানিও, তাহলে তিনি তাগুত হইতেন। বোঝা গেছে? ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আহমদ, চার ইমাম বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া সহিহ। হাদিস পেলে ওইটাই আমাদের মযহাব। উনি মাননি ওই জামানায়, তখন হাদিস সংকলন ওনার কাছে হয়তো পৌঁছেনি, হ্যাঁ স্পষ্ট হয়ে আসেনি ওনার কাছে। উনি ভুলের ঊর্ধ্বে না, এটা দ্বারা আরো প্রমাণিত যতই বড় আলেম আর আল্লামার ইমাম হয়ে যাক না কেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। একমাত্র ভুলের ঊর্ধ্বে একজন মাখলুক, একজন সৃষ্টি, আর তার কলেমাই আপনাকে পড়তে বলা হয়েছে, আর কারো কলেমা পড়তে বলা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস। বোঝা গেছে এবারে? তাহলে তাগুতের বিষয়টি স্পষ্ট যখন বুঝে নেবেন, তখন আল্লাহ ছাড়া কারো কিঞ্চিত পরিমাণ, একটা 4 আনা পয়সা যদি বলে পূজার চাঁদা দাও, 4 আনা পয়সা মাজারে দাও, একটা প্যাকেট আগরবাতি মাজারে দাও, দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করলেন আমি, তাগুতি কাজ করলেন না। বোঝা গেছে? এমন না যে মন্দিরে দেওয়া যাবে না কিন্তু মাজারে দেওয়া যাবে না, একই সমান কথা। ঠিক তেমনি অনুসরণের ক্ষেত্রে বাপ যখন বলছে যে 5 ছুঁয়ে সালাম করতে হবে, তো অসুবিধাটা কি? করেন। মা যখন বলছে 5 ছুঁয়ে সালাম করতে, কেন সালাম করবি না 5 ছুঁয়ে? তুই বিয়ে করতে যাচ্ছিস, বা তোর বউকে 5 ছুঁয়ে সালাম করতে দিবি না, কদম বুশি করতে দিবি না, কেন করতে দিবি না? মায়ের কথা মানিস না? না, মানা যাবে না। কেন? আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে তো মায়ের আনুগত্য করা যাবে না, তাহলে তাগুতি কাজ করলে না। বোঝা গেছে এবারে? আশা করি স্পষ্ট। আপনার বস, আপনারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, বস একটা নাজায়েজ কাজ করতে বলছে, হারাম কাজ করতে বলছে। হ্যাঁ, যা একটু খোঁজ করে হয়তো কোথায় রাখা টাকাতে কোথায় মদ টদ পাওয়া যায়, দিলেন একটা রাউন্ড, বস সার অমুক জায়গায় পাওয়া যায়, জায়েজ? চাকরি চলে যাওয়ার ভয় না? অন্ধ আনুগত্য করলেন আপনি, অন্ধ আনুগত্য করেন, আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি বিরুদ্ধাচরণ করে কোনো বসের, সে ইমাম বস হোক, আর আলেম বস হোক, আর রাজা বস হোক, আর প্রধানমন্ত্রী বস হোক, হ্যাঁ, কোনো বসের আনুগত্য করা যাবে না। যদি করেন তাহলে আপনি তাগুতি কাজ করলেন। আর যদি এই অন্ধ আনুগত্য পছন্দ করে, স্যারকে বলে দিল যে স্যার দেখেন আল্লাহর নাফরমানি করে আপনার কথা মানতে পারছি না, তো তুই মানবি না, আমার কথা মানতে হবে, তোর আল্লাহ বাদ দে, তোর রসুলের কথা বাদ, আমার কথা মানতে হবে। হ্যাঁ, টাকনার নিচে কাপড় নিয়ে আসবি, আমার কথা মানতে হবে। আপনার ভেতরে রসুলের হাদিস, আপনার বস বলছেন না তোকে টাকনার নিচে কাপড় নিয়ে আসতে হবে, এরকম অভদ্র কাপড় চলবে না। আজকাল বিভিন্ন ফাসেক মুদিরগুলো তাই করছে কিন্তু, জি হ্যাঁ, ফাসেক ম্যানেজারগুলো, বসগুলো এইরকম ফাসেকি নির্দেশ দিচ্ছে। এরা তাগুত, ভালো করবে, এরা তাগুত। এবং এদের এই তাগুতি বিধান যারা আদেশ নিষেধ মানবে, তারা তাগুতের অনুসরণ করলো, তাগুতের আনুগত্য করলো। সুতরাং সাবধান হয়ে যাবেন। আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আল্লাহর নিঃশর্ত, রাসূলের নিঃশর্ত, আর বড়দের আনুগত্য, বড়দের অনুসরণ শর্ত সাপেক্ষ। আমার কথা, আপনার কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার পক্ষে হয়, মানেন, কোনো অসুবিধা নেই। ছোটোর কথাও মানেন। আপনার ছেলে ভালো কথা বললে মানেন না? আজকাল আমরা মোবাইল বুঝি না, আমাদের ছেলেরা বেশি বুঝে। আপনাকে গাইড করছে যে মোবাইলটা এইভাবে ঠিক করেন, মানেন না আপনি? তাহলে তো মানছেন। তো ওই রকমই যদি দিনের ক্ষেত্রে আজান হয়ে গেছে আর আপনি ঘুমিয়ে আছেন, আর আপনার ছেলে বলছে যাবো আজান হয়ে গেছে, চলেন নামাজ পড়তে চলেন, আরে তোর কথা কেন মানবো রে, নাকি? না, আপনার ছোট ছেলে 7 বছরের ছেলেটা বলছে চলেন নামাজ পড়তে চলেন, ওর কথাই মানবেন, ওর অনুসরণ করবেন, ওর আনুগত্য করবেন, কারণ ওর আনুগত্য হচ্ছে আল্লাহর আনুগত্য। ও হাই আল্লাহ সাল্লার কথাই বলেছে, হাই আল্লাহ ফালার কথাই বলেছে, তাই না? জি হ্যাঁ। তো এই তাগুতের সংজ্ঞা ছিল, বলছেন হাজা তারিফা শামিল তাগুত। শেখ সালেহুল ফৌজান হাফিজাল্লাহ বলছেন যে এই সংজ্ঞাটি হচ্ছে তাগুতের
ব্যাপক অর্থপূর্ণ সংজ্ঞা, মানে সমস্ত রকমের তাগুত, যতগুলি তাগুতি কারবার হইতে পারে সবগুলি এতে সামিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদতের নির্দেশ দিয়ে তার কোনো শরিক নেই, এবং রাসূলের অনুসরণের নির্দেশ দিয়েছেন। অন্ধভাবে অনুসরণ করা রাসূল ছাড়া কারো করা যাবে না, এবং রাসূলের আনুগত্য করতে বলেছেন, আল্লাহর আনুগত্যের কথা বলেছেন হালাল হারামের ক্ষেত্রে। সুতরাং এটাকে কেউ যদি সীমা লঙ্ঘন করে হালাল হারামের বিষয়টি আল্লাহ এবং রসুল ছাড়া, আল্লাহ হালাল হারাম করেনেওয়ালা আর তা বয়ান করেনেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ, সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে, ওহীর মাধ্যমে। ওহীর কথাটি নবী পৌঁছে দিয়েছেন আমাদেরকে, এমন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন, সেটাও আল্লাহরই কথা। সুতরাং কেউ যদি এইসবের ক্ষেত্রে কি করে, হালাল হারামের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, ফাহুয়া তাগুত, সে হচ্ছে তাগুত। মান তাজাওয়াজা হাদ্দাল ইবাদাতে, ইবাদতের সীমা লঙ্ঘন করে যদি, যে আল্লাহ ইবাদত ফরজ করেছেন এবং ইবাদতকে নিজের জন্য খাস করেছেন, ইবাদত অন্যের অস্বীকার করেছেন, আল্লাহর সাথে অন্যের কেউ যদি উপাসনা করে, ফাহুয়া তাগুত, যে উপাসনা করলো সেও তাগুত, আর যার উপাসনা করা হইল সে যদি তাতে সন্তুষ্ট থাকে সেও তাগুত। তাই বলছেন ওয়াকাযালিকা মান ওবেদাহু রাজিন, যার পূজা করা হচ্ছে, উপাসনা করা হচ্ছে আর জীবিত অবস্থায় সে রাজি। যেমন আজকাল অধিকাংশ পীরদের পায়ে সেজদা করেন বা পায়ে চুমা দেন, ও তো রাজি, কিন্তু খুশি, খুশি, তার তাগুত। যে এই কাজটি করলো নাজায়েজ কাজ, সেও তাগুত, আর যার করা হলো সেও তাগুত। কিন্তু যেমনই ঝুঁকতে আসলো তেমনই খবরদার এরকম কাজ করবে না। হ্যাঁ, নিজের তাগুত হওয়া থেকে বেঁচে গেল, নিজের তাগুত হওয়া থেকে বেঁচে গেল। সুতরাং জাতিকে মূর্খ থাকলে তাদেরকে সতর্ক সাবধান করতে হবে। ইবাদতে উপাসনা যদি খুশি থাকে, ইয়াফরাহু ওয়া তারাআসু বিহাযা শাই, আর এর মাধ্যমে মনে করে যে আমার ভক্তি বাড়ছে, আমি বড় একজন হইতে যাচ্ছি, আমাকে লোকেরা খুব মানছে, এতে যদি নিজে আনন্দ অনুভব করে তো সেও হচ্ছে তাগুত। যেমন মিসলা ফিরাউন, যেমন ফিরাউন, নমরুদ, এইরকম মাশায়েখ তরুকু সুফিয়া, পীর মুরিদের যতগুলি শেখ মাশায়েখ মানে পীরেরা রয়েছে, এই পীর মুরিদের পীরতন্ত্রে যত পীর রয়েছে এরা অন্ধভক্তি পছন্দ করে। এরা কি করে? অন্ধভক্তির শিক্ষা দিয়ে থাকে। সুতরাং তারা হচ্ছে তাগুত। আল গোলাত, সীমালঙ্ঘনকারী, যারা এই কাজগুলি পছন্দ করে এবং লোকজনকে এই দিকে আহ্বান করে। পীরদের শিক্ষা, যদি আমার সাথে বায়াত করে নাও তাহলে অন্য কারোর সাথে বায়াত করা যাবে না, আমার সাথে বায়াত করে আমার সিলসিলায় জিকির করতে হবে, এই সিলসিলার জিকির চলবে, তাহলে ধর্মই আলাদা। হ্যাঁ, অন্য তরিকা চলবে না, ইসলামে একটা তরিকার ইসলাম, হ্যাঁ, সেটা কোরআন এবং হাদিসে আছে। তো এই ছিল কথা, যে কথাগুলি আশা করি সবগুলি মোটামুটি আপনাদের সামনে এমনি পেশ করে দিয়েছি। শেখ সালেহ ফৌজান বিস্তারিত এই বিষয়গুলি করেছেন। পীরদের সম্পর্কে শেখ সালেহ ফৌজান বলছেন যে এই মাশায়েখ তরুকু সুফিয়া, এই সুফিদের, এই যে সুফি তরিকার যে পীরেরা আছে, ইয়াত্তাবিউহুম মুরিদুহুম, মুরিদরা তাদের অন্ধ অনুসরণ করে, ও আবিদুহুম, তাদের গোলামের মতো তারা তাদের সাথে ভক্তি করে। ফি গায়রি তাআতি রাসূল, রাসূলের আনুগত্য বাদ দিয়ে তাদের অন্ধ আনুগত্য করে। বল ইয়াকুলুনা, বরং তারা আরও সীমা লঙ্ঘন করে। কোন ক্ষেত্রে? পীরদের থেকে তাদের উক্তিতে, তাদের কিতাবাদিতে বর্ণনা আছে যে কোন পীরকে এক মুহাদ্দিস এসে বলছে, মুহাদ্দিস হাদিস পড়াচ্ছে, বলছে হাদ্দাসানা ফুলানুন আন ফুলান, আমাকে হাদিস শুনিয়েছে আমার ওস্তাদ, আমার ওস্তাদকে শুনিয়েছে অমুক তাবেঈ, অমুক তাবেঈকে শুনিয়েছে অমুক সাহাবী শুনেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এরকমভাবে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। হ্যাঁ, জিবরাইল কাকে শুনিয়েছেন? কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক না? রাসূলুল্লাহ কাকে কোরআন শুনিয়েছেন? সাহাবীকে। সাহাবী কাকে শিখিয়েছেন? তাবেঈকে। তাবেঈ তাবা তাবিনকে, তাই না? তারপরে ইমামদের কাছে, ওলামাদের কাছে এসে, ধীরে ধীরে আমাদের কাছে এসে, ঠিক না? এই সিলসিলা। সুফি ভণ্ডরা কি বলে শোনেন, সুফিদের কিতাবে এটা ব্যাপকভাবে রয়েছে। তারা মদিনার মসজিদে, বিভিন্ন মসজিদে এইসব কিচ্ছা কাহিনী রয়েছে, সুফি বসে আছে, আর যখন হাদিস পড়াচ্ছে মুহাদ্দিসকে নিয়ে তারা ঠাট্টা মস্করা করছে, বলছে যে তোমাদের ওস্তাদ বলছে আমাকে হাদিস শুনেছে মানুষের কাছ থেকে বয়ান করে। আরে আমরা কোনো মানুষের কাছ থেকে শিখি না। হ্যাঁ, যার কাছ থেকে রসুল শিখেছেন, হ্যাঁ, রসুলও তো জিবরাইলের কাছ থেকে শিখেছেন। আমরা সরাসরি, আমাদের জিবরাইলও লাগে না, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে শিখি। এটা আমার কথা না, শেখ সালেহ ফৌজান তাই বলছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমানে এখন। উনি বলছেন যে সুফিরা বলে, এই পীরেরা, ইন্না লাসনা বিহাজাতিন ইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের কাছে শিখার কি দরকার, কোনো প্রয়োজন? নাহনু নাখুযু মিম্মা আখাযা মিনহু রাসূল,
রসুল যার কাছ থেকে নিয়েছে তার কাছ থেকে আমরা নেব। বরং রসুল তো আবার জিবরাইলের ভাই নিয়েছেন, আমরা সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে এলহাম হয় আমাদেরকে। এরা এলহামে বিশ্বাসী, এরা তারপরে কাশফে বিশ্বাসী, এরা তারপরে আপনার এদের ফায়েজে বিশ্বাসী, মোরাকাবে ধ্যানের মাধ্যমে এখন আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদেরকে, এইসবে বিশ্বাসী। হ্যাঁ, এদের কোনো মাধ্যম লাগে না দিন শিখার জন্য, ধর্ম শেখার জন্য। হচ্ছে আমাদের ধর্ম ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিই আমরা। আমাদের এই জন্য ওদেরকে যদি বলেন, ওদের পীরদেরকে, হ্যাঁ, কারণ ভক্তরা তো সব মূর্খর দল, তো এই ভক্তরা যদি বলে যে এইসব জিকিরের দলিল কি বলছে, এইসব দলিল কোরআন হাদিসে পাওয়া যাবে না, কারণ আমাদের ইলমটা সরাসরি ইলমে লদুন্নি, ওদের ভাষায় আছে ইলমে লদুন্নি একটা কথা আছে, মানে আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নিয়েছে। হটলাইন যেটাকে বলা, মন্ত্রী মিনিস্টারদের হটলাইন থাকে, ও বিজি টিজি হয় না, তো এদের আল্লাহর সাথে হটলাইন আছে, ওখান থেকে নিয়ে এরা সরাসরি। তাই এরা কি বলে, ওয়ানাতালাক্কা আনিল্লাহি মুবাশশারাত, আল্লাহর কাছ থেকে আমরা ডাইরেক্ট হাসিল করি। হ্যাঁ, আর রাসূল ইয়াতালাক্কা আনিল্লাহি বিল ওয়াসিতা, বলছে রসুল তো আল্লাহর কাছ থেকে মাধ্যম দিয়ে নেই, মানে জিবরাইলের মারফত নেই, বেওয়াস্তাতে জিবরাইলের মারফত। ওয়া নাহনু নাতালাক্কা আনিল্লাহি মুবাশশারাত, আর আমরা আল্লাহর কাছ থেকে সরাসরি, আল্লাহর কাছ থেকে কাশফ, ইলহাম, ফাইজ এইসব হয়। হ্যাঁ, এইসব হয়ে তারা ইলম শিখে। ওয়ায়াকুলুন, আর বলে আনতুম তারউনা দীনাকুম আন মাইয়্যিত, আরো মজাক করে আলেম ওলামা মুহাদ্দিসদেরকে, যে তোমরা মৃতদের কাছ থেকে ধর্ম বয়ান করছো। হাদ্দাসানা অমুক হাদিস বয়ান করেছে, তো আপনার ওস্তাদ আছে, বলছে আমার ওস্তাদ মারা গেছেন কিন্তু উনি বয়ান করছেন। আরে তুমি তো মৃত যে মারা গেছে তার কাছ থেকে হাদিস বয়ান করছো। ওয়া নাহানু নারভি দীনান আনিল্লাহ, আর আমরা তো আল্লাহর কাছ থেকে ধর্ম বয়ান করছি। জি হ্যাঁ, সরাসরি আল্লাহর কাছ থেকে দিন ধর্ম গ্রহণ করে এই পীরেরা। লিআন্নাহুম ইয়াজুমুন, কারণ পীরদের ধারণা, আন্না শাইয়ুখাহুম ইয়াত্তাসিলুনা বিল্লাহ, তাদের পীরেরা আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ রাখে। ওয়া ইয়াতালাক্কাউনা মিনাল্লাহি মুবাশশারাত, আর সরাসরি আল্লাহর কাছ থেকে বিদ্যা হাসিল করে এরা, যেটাকে ইলমে লদুন্নি তাদের ভাষায় বলে। আর তা সব খিজিরের বংশ সব এরা, কথা বুঝতে পারছেন না? খিজিরের দল বলছে, খিজির যেমন খুন করলেও ভালো কাজ করেছে, হ্যাঁ, তারপরে জাহাজ ফুটা করলে ওটাও ভালো কাজ করেছে, ঠিক না? আর মুসা আলাইহিস সালাম জাহিরি শরিয়া জানছিল বাতিন, আমাদের কাছে বাতিনি ইলম আছে, ওটা কোরআন হাদিসে পাওয়া যায় না, ভণ্ডগুলো সব। শেখ আরো বলছেন, বালাগা বিহিল হাদ্দু ইলা হাযা তুগিয়ান, এই পীরেরা একেবারে সীমা লঙ্ঘন করে এত দূর পর্যন্ত পৌঁছেছে, এইরকম সীমা লঙ্ঘন তারা করেছে। ওয়াল ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। হাযিহি তারিকাতুহুম, এই হচ্ছে পীরদের তরিকত, পীরদের তরিকতগুলো এইরকমভাবে প্রচার প্রসার লাভ করেছে। বলছে লা শাক্কা আন্না হাউলাই হুম রউসুত তাওয়াগিত, এরাই হচ্ছে তাগুতদের নেতা, শুধু তাগুতই না, যারা বলবে আল্লাহর কাছ থেকে সরাসরি আমরা ধর্মকর্ম নিই, জিকির নিই, ওজিফা নিই ইত্যাদি, আর আমরা এলেম হাসিল, এলমে লদুন্নি হাসিল, এরা হচ্ছে রাইসুত তাগুত। লিআন্নাহু লা তারিকা ইলাল্লাহি আযজা ওয়া জাল ইল্লা বিত্তিবা রাসূলি, কারণ আল্লাহ পর্যন্ত রসুলের অনুসরণ ছাড়া কোনো রাস্তা নেই। রসুলকে অ্যাভয়েড করে সাইডে রেখে আল্লাহর কাছ থেকে নেব, এরকম কোনো রাস্তা স্বীকৃত নেই, কোনো রাস্তা কোরআনে হাদিসে নেই। আল্লাহ বলছেন, ওই আয়াতটি একটু আগে শুনিয়েছিলাম, সূরা আল ইমরান আয়াত নম্বর 31-32, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তো প্রমাণ দাও নবীর অনুসরণ করে, তাহলে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহকে মানে এবং রাসূলকে মানো। ফাইন তাওয়াল্লাহ, আল্লাহ এবং রাসূলকে না মেনে কি করবো, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে নেবো, এরকম যদি ধারণা রাখো। ফাইন তাওয়াল্লাহ, যদি নবীর আনুগত্য থেকে ফিরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না, তার মানে কাফের হয়ে যাবে। কেউ যদি আমি নবী মানি না কিন্তু আল্লাহকে মানি, হ্যাঁ, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট শিখি, তাহলে কাফের হয়ে যাবে। এই আয়াতের শেষ অংশ প্রমাণ, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, সূরা আল ইমরান আয়াত নম্বর 32। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।